হয়েছেন। আপনাদের সবার কাছে আমার একটা অনুরোধ থাকবে যে প্রোগ্রামে যেহেতু আসছেনই, সবাই প্রোগ্রামে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার জন্য চেষ্টা করবেন। শেষ পর্যন্ত, কথায় বলে শেষ বালু যার সব বালু তার। তো ইনশাল্লাহ আজকে আমরা সবাই শেষ পর্যন্ত থাকার জন্য চেষ্টা করবো, এবং এখানে আজকে আমাদের স্পিকারগণ বা আমাদের লিডারগণ যে কথাগুলো বলে ওই কথাগুলো আমরা নোট করার চেষ্টা করব, কারণ কথায় বলে যে নোট করলে বলে নোট কামানো যায়। ইনশাল্লাহ আমরা সবাই নোট করার চেষ্টা করবো যে কথাটা ভালো লাগে। আরেকটা কথা বলি যে আজকে যারাই কথা বলে এই প্রোগ্রামে, প্রত্যেকটা প্রোগ্রামে, শুধু আজকের প্রোগ্রামে বলতে না যে আমাদের কাছে যেন সব কথা ভালো লাগবে এরকম না, কিন্তু হতে পারে 1 ঘন্টা কথা বলার পর একটা ব্যক্তির একটা কথায় আপনার লাইফটা পরিবর্তন হয়ে যেতে পারে, আপনি নিজেকে পরিবর্তন করতে পারবেন একটা কথা, শুধু 1 সেকেন্ডের একটা কথায়। তারপর আজকে যেহেতু প্রোগ্রাম আসছে, আমরা তো প্রতিদিনও প্রোগ্রাম শুনি, প্রতিনিয়ত প্রোগ্রাম শুনি। 2023 সাল আমাদের জীবন থেকে চলে গেছে, 2024 সাল কিন্তু আসছে। 2024 সালের শুভেচ্ছা সবাইকে। দেখেন 2023 সালে আমরা অনেকে পুরা 365 দিনে 365টা প্রোগ্রাম শুনছি। আসলে আমরা কি ওই রকম ভাবে শুনতে পারছি? যদি শোনার মতো শুনতাম, তাহলে কিন্তু আমি জামাল এখান থেকে আরো পরিবর্তন হইতে পারতাম। হতে পারে আমার ওই প্রোগ্রাম শোনার মাঝে কিছু ঘাটতি ছিল, সে কারণে স্পিকার হিসেবে এখনো তৈরি হতে পারি না, আপনাদের সামনে এখনো ভালোভাবে কথা বলতে পারি নাই। হতে পারে ওই কারণে আমার এখনো বিজনেস আরো ভালো ডেভেলপ করতে পারি নাই। আরো ভালোভাবে যদি শুনতাম তাহলে এখান থেকে ভালো কিছু করতে পারতাম। আমি একটা জিনিস ফলো করছি কি, দেখেন আমরা প্রতিদিন প্রোগ্রাম শুনি, প্রোগ্রাম থেকে আমরা কেন ভালো কিছু নিতে পারি না? সর্বপ্রথম এটা আমরা সবাই ডিএকশনে আসছি, ডিএকশন থেকে ভালো কিছু নেওয়ার জন্য আসছি। আমরা এরকম না যে এখানে আসছি, এখানে শুধু আমার অপচয় সময় এখানে বিয়ে করতেছি, এরকম না, এখান থেকে ভালো কিছু নেওয়ার জন্য আসছি ডিএকশন সিস্টেম থেকে। সেম একইভাবে আমরা এই প্রোগ্রামে আসছি ভালো কিছু নেওয়ার জন্য। ভালো কিছু কেন নিতে পারি না? আমরা যখন প্রোগ্রামে ঢুকি তখন আমরা শুধু ব্যানার দেখে প্রোগ্রামে ঢুকি, যে ব্যানার দেখছি, ব্যানার পাইছি, লিঙ্ক পাইছি, প্রোগ্রামে ঢুকতেছি। অথচ আমাদের প্রোগ্রামে ঢোকার সময় ওই মন মানসিকতাটা থাকে না যে প্রোগ্রামে আমি ঢুকতেছি কিছু শিখার জন্য ঢুকতেছি। এই মন মানসিকতা নিয়ে কিন্তু আমি প্রোগ্রাম আসতে পারি না, না আসার কারণে কিন্তু এখান থেকে ভালো কিছু নিতে পারি না। সেজন্য আমি সবাইকে অনুরোধ করে বলবো, শুধু আজকের প্রোগ্রামই না, আজকে থেকে যেহেতু 24 সাল শুরু হয়েছে, আজকে জানুয়ারি মাসের 2 তারিখ, সবাই মাত্র একদিন গেছে। আর একদিন যারা সময়ের মূল্য বোঝেন তাদের জন্য একদিন অনেক কিছু। যেরকম কালকে আমি বুঝতে পারছি আমি 1 ঘন্টা সময় আমার জীবন থেকে আমি লস করছি ঘুমায় 1 ঘন্টা সময়। অনেক আফসোস করছি 1টা ঘন্টার সময় জন্য, অনেক আফসোস করছি। আরে 1টা ঘন্টার সময় কত কাজ করতে পারতাম, কত কাজ করতে পারতাম। তো একটা দিন চলে গেছে। আজকে থেকে, এই মুহূর্তে থেকে যদি আপনারা সঠিকভাবে কাজ করেন বা সঠিক ডিসিশন নিয়ে কাজ করেন, আমি মনে করি 2024-এ আজকে যিনি নতুন আইডি বানিয়ে এই প্রোগ্রামে জয়েন হয়েছেন এবং আজকে কাজ শুরু করছেন, আজকে এই মুহূর্তে থেকে সিরিয়াস ভাবে কাজ করেন, আপনি 2024-এর ভিতরে ডায়মন্ড হইতে পারবেন। আজকে নতুন জয়েন হয়েছেন এই সিস্টেমের সাথে, আজকে থেকে যদি আপনি এই মুহূর্তে থেকে যদি সঠিকভাবে কাজ করেন, 2024-এর ভিতরে ডায়মন্ড হওয়া সম্ভব ইনশাআল্লাহ। তাহলে আসো সঠিকভাবে আমরা কিভাবে কাজ করি। আগে সঠিকভাবে কাজ করার কথা বলার আগে আমি বলবো যে প্রোগ্রাম সঠিকভাবে শুনেন। প্রোগ্রাম সঠিকভাবে কিভাবে শুনবো? প্রোগ্রামে যখন আমরা ঢুকবো, প্রোগ্রামে আমাদের কাজ কি? প্রোগ্রামে আমার কাজ হচ্ছে স্পিকার যে কথাগুলো বলতেছে ওই কথার ভিতরে আমার কোন কথাটা প্রয়োজন, ওই কথাটাকে আমি নোট করতে পারতেছি কিনা, বা ওই কথার উপরে আমি কাজ করতে পারবো কিনা বা কাজ করতে পারতেছি কিনা। আজকে আমি যে প্রোগ্রামটা শুনছি, আজকে আমি এই প্রোগ্রামে আসার আগে আরেকটা প্রোগ্রামে পার্সোনাল একটা প্রোগ্রাম শেষ করছি, ওইখানে অসংখ্য ব্যক্তি ছিল। তা আমি প্রত্যেকটা প্রোগ্রামের থেকে বাইরে আসে আমি দেখি যে কালকে যে প্রোগ্রামটা শুনছি, কালকের প্রোগ্রামে কথার যে কথাগুলো বলা হয়েছে ওইভাবে আমি কাজ করতেছি কিনা। যদি ওইভাবে কাজ করে থাকি তাহলে আমি জামাল 2024-এর ভিতরে সফলতা অর্জন করতে পারবো। আর যদি বলে না প্রোগ্রামে একটা কথার সাথে আমার কাজের সাথে মিল নাই, তাহলে 2024 আমি কিভাবে সফলতার আশা করবো প্রিয় বা প্রিয় বিজনেস পার্টনার? সেজন্য সবাইকে আমি অনুরোধ করে বলি, প্রোগ্রাম যেহেতু শুনবেন, আপনার সময়ের মূল্য আছে, অথবা আপনি মূল্য বুঝতেছেন না, আমি বুঝতে পারতেছি আপনার সময় যে কতটুকু মূল্য। আপনার সময় মূল্য আছে, আপনার মূল্যবান সময় নিয়ে এখানে আসছেন, এখান থেকে ভালো কিছু নেওয়ার চেষ্টা করবেন, তাহলে লাইফে ভালো কিছু করতে পারবেন ইনশাআল্লাহ। 2024-এর যে গোল, সর্বপ্রথম হইছে আমরা ডিএক্সএন এ কেন আসছি, কোন উদ্দেশ্যে আসছি, আমার এই উদ্দেশ্যটা সর্বপ্রথম আমাদের ক্লিয়ার হতে হবে প্রিয় ভাই, প্রিয় বিজনেস পার্টনার। আজকে যেখান থেকে জয়েন হয়েছেন, আমি আপনাদেরকে অনুরোধ করে বলি, সর্বপ্রথম আপনি বিজনেস করেন বা না করেন, আমি কাউকে আজ পর্যন্ত আমি কাউকে বলি না যে আপনি বিজনেস করেন, আমি সবাইকে বলি প্রিয় লিডারগণ, আপনারা ডিএক্সএন এ আসছেন, আগে ডিএক্সএন এ গভীরে ঢুকেন, ডিএক্সএন কোন উদ্দেশ্যে আসছেন ওই উদ্দেশ্যটা ক্লিয়ার হন। তারপর আপনি ডিসিশন নেন যে ডিএক্সএন কে আপনি বিজনেস করবেন কি করবেন না। আগে যখন আপনি ডিএক্সএন এর গভীরে ঢুকবেন তখন ডিএক্সএন উদ্দেশ্য আপনি ক্লিয়ার হইতে পারবেন। আমরা অনেকেই ডিএক্সএন এর গভীরে ঢোকার আগে এখানে থেকে হতাশ হয়ে যায়, এখান থেকে বাইরে যায়, এখান থেকে জোরে যায়, এখানে কাজ করতে চাই না।
আর অনেকে বলি যে ডিএকশন এর সবকিছু মূল বিষয় আগে দেখার আগে জানার আগে মনে করি যে আমাদের প্রোডাক্টের দাম বেশি। কারণ আমরা কিন্তু এখানে অনেকেই আছি আজকে যারা প্রোগ্রামে জয়েন হয়, প্রোগ্রামে বিশেষ করে যারা জয়েন হয়, আমরা কিন্তু বিজনেস করার উদ্দেশ্যে জয়েন হয়। আমরা শুধু প্রোডাক্ট ব্যবহার করার জন্য কিন্তু প্রোডাক্ট ব্যবহার করার জন্য কোন প্রোগ্রামে জয়েন হয়, যে প্রোগ্রাম গুলোতে আপনার প্রোডাক্ট নলেজ নিয়ে আলোচনা হয়, প্রোডাক্ট নিয়ে আলোচনা, ওই প্রোডাক্ট গুলোতে যারা জয়েন করে অধিকাংশ লোক দেখা গেছে প্রোডাক্ট ব্যবহার করতেছে, ওইখান থেকে বেনিফিটটা জানতেছে কিভাবে ব্যবহার করতে হয়। কিন্তু এসব প্রোগ্রামে আমরা যারা জয়েন, প্রত্যেকটা ব্যক্তি কিন্তু বিজনেস এর মাইন্ড নেওয়ার জন্য এখান থেকে জয়েন হই, বিজনেস করার উদ্দেশ্যে এখান থেকে কিছু শেখার জন্য জয়েন হই। তার মানে কি আপনার ওই উদ্দেশ্যটা আগে এখানে ক্লিয়ার হতে হবে যে আপনি কোন উদ্দেশ্যে ডিরেকশনে আসছেন, এবং ডিরেকশনে গভীরে ঢোকার পর আপনি ডিসিশন নিবেন যে এখানে আপনি কি করবেন, বিজনেস করবেন কি করবেন, আপনার এই জিনিসগুলো প্রয়োজন কি প্রয়োজন না। এখন আমি যদি ডিরেকশনের মূল বিষয় জানার আগে যদি আমি চিন্তা করি যে আমার এটা প্রয়োজন না, আমার দ্বারা সম্ভব না, তাহলে আসলে আপনার দ্বারা সম্ভব না। কারণ আমি ডিরেকশনের যে মূল বিষয়গুলা, এই বিষয়গুলো আমি জানি নাই, এই কারণে আমার দ্বারা সম্ভব না। সেজন্য প্রিয় বিজনেস পার্টনার, আমাদের সর্বপ্রথম হয়েছে 2024 আজকে এখন এই মিটিং থেকে বাইরে আগে উদ্দেশ্য ক্লিয়ার করেন, এবং ডিএকশন এর গভীরের থেকে গভীরে ঢুকেন যে ডিএকশন আসলে কি আছে আমার লাইফে, আমার যে জিনিসগুলা প্রয়োজন এই জিনিসগুলা এটার ভিতরে আছে কিনা, এখন আমাদের লাইফে প্রয়োজন কি দেখেন। তারপর আমরা গোলের ভিতরে যে আমরা 2024 আমরা কিভাবে কাজ করবো, আমাদের কি করা দরকার, যে বিষয়গুলো আমাদের লাইফে প্রয়োজন এই বিষয়গুলো এখানে আছে কিনা, আমাদের ডিএকশন এর কনসেপ্ট কি, হেলথ ওয়েলথ হ্যাপিনেস, হেলথ ওয়েলথ হ্যাপিনেস, যে তিনটা জিনিস প্রত্যেকটা ব্যক্তির প্রয়োজন, প্রত্যেকটা মানুষের প্রয়োজন, একেবারে ছোট থেকে নিয়ে একটা দুধের শিশু থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত, মরার আগ পর্যন্ত একটা ব্যক্তির এই তিনটা বিষয় প্রয়োজন, হেলথ ওয়েলথ হ্যাপিনেস, স্বাস্থ্য সম্পদ সুখ, এই তিনটা জিনিস প্রত্যেকটা মানুষের প্রয়োজন। এখন এখানে আমরা কতজন ব্যক্তি আছি, এখানে প্রায় 90 জন মেম্বার আছে, এখানে আমরা ডিএক্সএন এর মেম্বার 90 জন আছি। আমরা 90 জন ব্যক্তিরই কিন্তু প্রয়োজন, শুধু আপনার প্রয়োজন না, আপনার ফ্যামিলি যত সদস্য আছে সবার প্রত্যেকটা সদস্যের এই তিনটা জিনিস প্রয়োজন। এখন এই তিনটা জিনিস এই ডিএক্সএন সিস্টেম আছে কিনা এটা আগে আপনার জানতে হইব, জানার পরে আপনি ডিসিশন নেন। আমি প্রথম বলছি যে আমি কাউকে বিজনেসের কথা বলি না, আমি শুধু আপনাদেরকে প্ল্যান দেখাইবো, সঠিক একটা প্ল্যান দেখাম, সঠিক একটা কোম্পানি দেখাবো, সঠিক একটা সিস্টেম দেখাম। যদি মনে করেন যে এই সিস্টেম এই প্ল্যান এই কোম্পানি আপনার দরকার, আপনার ডিসিশন আপনি নেবেন। আপনাকে আমি এবং আমার লিডার, এবং আমাকে আমার লিডার বলে কখনো বিজনেস করাইতে পারবে না, আপনাদেরকে আমি বলে কখনো বিজনেস করাইতে পারবো না, আপনার লিডারও আপনাকে বলে কখনো বিজনেস করাইতে পারবো না। কারণ 2021 গেছে, 2022 গেছে, 2023 গেছে, আমার ডিএক্সএন সিস্টেমে 2021 সালের সেপ্টেম্বর মাসে 18 তারিখে জয়েন হয়েছে। এই যে 2 থেকে 2 বছর 4 মাস এই সিস্টেমের সাথে আজকে আমি যদি এখানে কাজ না করতাম, আমার লিডার যত কিছু করতো না কেন আমি কিন্তু এখানে কাজ করতাম না। কারণ আমার দরকার, আমার প্রয়োজন, এই কারণে এখানে কাজ করতেছি। সেজন্য আপনাকে আমি কাজ করাইতে পারবো না, কিন্তু আপনাকে আমি একটা প্ল্যান দেখাইতে পারবো, আপনাকে সঠিক একটা সিস্টেম দেখাইতে পারবো। এখন যদি আপনার এই প্ল্যান এই সিস্টেম মনে করেন যে আপনার প্রয়োজন, আপনি নিজে ডিসিশন নেন। কারণ আমার ডিসিশনে যদি আপনি কাজ করেন, হয়তো আজকে কাজ করতেছেন, 1 মাস 2 মাস 3 মাস 1 বছর পর এখান থেকে আপনি হারাই যাবেন। এমনকি স্টার এজেন্ট হওয়ার পর আপনি হারাই যাবেন, শুধু স্টার এজেন্ট না, স্টার রুবি হওয়ার পর আপনি হারাই যাবেন যদি আমার ডিসিশনে আপনি কাজ করেন। আপনার ডিসিশনে যদি আপনি কাজ না করতে পারেন, অনেক ডায়মন্ড হওয়ার পর হারায় যায়, কারণ উনি লিডারের আপলাইনের ডিসিশনে কাজ করতেছে, নিজের ডিসিশনে কাজ করতেছে না। সেজন্য প্রিয় ভাই, আমি কাউকে বলি না যে আপনি বিজনেস করেন, আমার কথা আমি প্ল্যান দেখাইম। যদি মনে করেন যে আপনার এই প্ল্যান এই সিস্টেম এই অপরচুনিটি আপনার প্রয়োজন, তাহলে আপনি নিজে ডিসিশন নেয়া, এবং ডিসিশন এরকম ভাবে নিবেন। আমি একটা উদাহরণ দেখাই, যেরকম ভাবে আমরা বিবাহ করি সেম এইভাবে ডিসিশন নেবেন। কারণ বিবাহ করলে কোনো ব্যক্তি আজকে বিবাহ করছে কালকে কিন্তু তালাক দিতে পারে না, আলাদা হইতে পারে না। কারণ ওনারা এই ডিসিশনটা খুব স্ট্রং একটা ডিসিশন, মানুষের লাইফে সবচাইতে সঠিক ডিসিশন এবং সবচাইতে স্ট্রং একটা ডিসিশন মানুষের বিবাহ বন্ধন, মানুষের বিবাহ বন্ধন। আর ওই ডিসিশনটা শুধু একা নেয় না, ওই ডিসিশনটা কয়েক গোটা ফ্যামিলি গোটা পরিবার মিলে কিন্তু এই ডিসিশনটা নেয়। আর এই ডিসিশনটা নেওয়ার কারণে একটা ব্যক্তির লাইফ তার ডিসিশনে নেওয়ার পরে বিবাহের প্রথম দিন থেকে মরার আগ পর্যন্ত কিন্তু দুইজন একসাথে থাকে, এরকম একটা ডিসিশন নিচ্ছে দেখেন। সেম একইভাবে এখানে ডিসিশনটা আজকে থেকে নিতে হবে। যদি আপনার মনে করেন আপনার এই প্ল্যানটা দরকার, আপনার এই সিস্টেমটা দরকার, আজকে থেকে এরকম ভাবে স্ট্রং একটা ডিসিশন নেন যে হ্যাঁ, আমি এই সিস্টেমটা যেহেতু আমার দরকার, এখান থেকে আমি যে কোনো ভাবে হোক সফলতা অর্জন করব। যত বিপদ আসুক, যত আপদ আসুক, যত নেগেটিভ যত যাই কিছু হোক না কেন, আমি এখান থেকে পিছু বা কখনো হব না।
কারণ লাইফে মানুষের প্রবলেম ছাড়া কোনো মানুষ নাই। প্রবলেম আসলে যাতে আপনি এখান থেকে না সরেন, আপনাকে এখান থেকে কেউ যাতে সরাইতে না পারে, এরকম একটা ডিসিশন নিয়ে কাজে লাগাইতে হবে আজকে। এখন আসুন ডিএকশন কে আমাদের আসলে কি দরকার কিনা। আমি বলবো যে একটা ফ্যামিলির ভিতর থেকে নিয়ে প্রত্যেকটা ব্যক্তির ডিএকশন দরকার। কেন দরকার? নাম্বার ওয়ান, আমরা এখান থেকে আমাদের স্বাস্থ্যটা ঠিক রাখতে পারি, যেটা আল্লাহ পাকের একটা নিয়ামত, আল্লাহ পাকের একটা খাস নিয়ামত, যেটা স্বাস্থ্যটা ঠিক রাখতে পারে। নাম্বার টু, এখান থেকে প্রোডাক্ট ব্যবহার করার পাশাপাশি এখান থেকে আনলিমিটেড একটা ইনকামের রাস্তা তৈরি করতে পারতেছি। নাম্বার থ্রি হচ্ছে ইনকাম যেহেতু আছে, এখান থেকে আমরা এনজয় করতে পারতেছি, এখানে দেশ বিদেশ ঘোরার মতন একটা সুযোগ এখান থেকে তৈরি করতে পারতেছি। এখন এই বিষয়গুলো অর্জন করতে গেলে আমাদের সর্বপ্রথম কাজ কি? আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে আমাদের গোল সেট করা। সর্বপ্রথম কাজ আমাদের গোল সেট করা। গোল সেট করার করার আগে আরেকটা কাজ আছে, নিজেকে পরিবর্তন করা এবং নিজেকে নিজে বিশ্বাস করা। নিজেকে পরিবর্তন করা, নিজেকে নিজে বিশ্বাস করা। নিজেকে যতদিন পর্যন্ত পরিবর্তন না করতে পারবেন, নিজেকে যত পর্যন্ত বিশ্বাস না করতে পারবেন, যত বড় গোল আপনি সেট করেন না কেন, যত বড় স্বপ্নে আপনি দেখেন না কেন, আপনি কখনো আপনার গন্তব্যস্থানে পৌঁছাইতে পারবেন না। আপনার স্বপ্ন আপনি কখনো আপনার পূরণ করতে পারবেন না। কারণ আপনারা তো সবাই তো স্বপ্ন দেখি। স্বপ্ন ছাড়া কোনো মানুষ আছে দুনিয়াতে বলেন তো? সবাই স্বপ্ন দেখি। কেউ ভালো স্বপ্ন দেখে, কেউ খারাপ স্বপ্ন দেখি। সবাই স্বপ্ন দেখি, স্বপ্ন কি সবাই পূরণ করতে পারে? আচ্ছা, এক্সাম্পল যদি দেখায়, ডিএক্সএস আপনার টিমে কতজন ব্যক্তি আছে? আপনি একবার চিন্তা করেন তো, আপনার টিমে কতজন ব্যক্তি আছে? প্রত্যেকটা ব্যক্তি কিন্তু স্বপ্ন দেখার পরে কিন্তু এখানে আসছে কাজ করার জন্য, নাকি না? প্রত্যেকটা ব্যক্তি, আপনার টিমের ভিতরে 10 জন থাকে, এই 10 জন ব্যক্তির স্বপ্ন দেখে এখানে আসছে। আপনার টিমে যদি 100 জন ব্যক্তি থাকে, 100 জন মেম্বার স্বপ্ন দেখে এখানে আসছে। আপনার টিমে যদি 1000 থাকে, 1000 ব্যক্তি স্বপ্ন দেখে আসছে। এখন প্রশ্ন হইছে, 1000 ব্যক্তি কি কাজ করে? বলেন তো, 1000 ব্যক্তি কি কাজ করতেছে কিনা আপনার টিমের ভিতর? প্রিয় ভাই, কাজ করে না। কিন্তু কেন কাজ করে না? কারণ তাদের কিন্তু স্বপ্ন আছে, তাদের কিন্তু গোল আছে, তাদের কিন্তু সবকিছু আছে। শুধু নিজেকে পরিবর্তন করতে পারে না বইলা, নিজের ডিসিশনটা নিজে নিতে পারে না বইলা, নিজেকে নিজে বিশ্বাস করতে পারে না বইলা কিন্তু তারা তাদের স্বপ্ন পূরণ করতে পারতেছে না, তারা কাজ করতেছে না। তার মানে কি? আমরা সবাই স্বপ্ন দেখি, কিন্তু স্বপ্ন সবাই পূরণ করতে পারে শুধু এই তিনটা কারণ। এক হচ্ছে ডিসিশন, আর হচ্ছে নিজেকে পরিবর্তন, আর হচ্ছে নিজেকে বিশ্বাস। এই তিনটা জিনিস আমরা করতে পারি না। আপনি যতদিন পর্যন্ত নিজেকে বিশ্বাস না করবেন, যদি বলেন যে 2024 সাল একবারে পানি দিয়ে গুলাইয়া গেলে যদি আপনার খাওয়াই দাও, তারপর আপনি এখানে আপনার গন্তব্যস্থানে পৌঁছাতে পারবেন না। যতক্ষণ পর্যন্ত নিজেকে বিশ্বাস না করবেন, আর যতক্ষণ পর্যন্ত নিজেকে পরিবর্তন না করতে পারবেন, 2024 সাল গুলায় খাওয়াই দিল, আপনি আপনার গন্তব্যস্থানে পৌঁছাতে পারবেন না। কারণ ডিএক্সএল বিজনেস করতে গেলে নাম্বার ওয়ান যে বিষয়টা, নিজেকে পরিবর্তন। আপনার পরিবর্তন যদি একটা ব্যক্তি না দেয়, কারণ আমাদের কাজ হইছে মানুষকে ইনভাইট করা, মানুষকে দাওয়াত দেওয়া। একটা ব্যক্তিকে যখন আপনি দাওয়াত দিবেন, প্রিয় ভাই, জানি না আমার কথা কি আপনাদের কাছে ভালো লাগতেছে কিনা। আমি কিন্তু আপনাদের ভালো জন্য, হয়তো ভালো নাও লাগতে পারে, কিন্তু কথা যদি সঠিক হয় আপনার মানার চেষ্টা করবেন। 2024 যদি সাকসেস হইতে চান, আপনার আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে মানুষকে দাওয়াত দেওয়া, মানুষকে ইনভাইট করা। প্রোডাক্টের দাওয়াত দিতে যাবেন, তাও কিন্তু আপনার কাজ। কোম্পানির বিষয়ে দাওয়াত দিতে, তাও কিন্তু আপনার কাজ। এখন একটা ব্যক্তিকে যখন আপনার দাওয়াত দিতে যাবেন, আর ওই ব্যক্তিরা যখন আপনার পরিবর্তন না দেখবে, তখন আপনার সাথে কি কাজ করতে আসবে? এটা আপনাদের কাছে আবার প্রশ্ন। আপনাদের সাথে কি কাজ করতে আসবে? কোন ব্যক্তি আমার সাথে কাজ করতে আসবে, আপনার সাথে আসবে কিনা না আসবে এটা আমি জানি না, কিন্তু আমার সাথে কাজ করতে আসবে না। আমি যদি একটা প্রোডাক্টের দাওয়াত দিতে যাই, একটা ব্যক্তি যদি, আমি মনে করেন যদি একটা স্পিরিনার দাওয়াত দে, একটা ব্লাড প্রুফের দাওয়াত দে, আর ওই ব্যক্তির সামনে আমি যদি আমার নিজের শরীরে দুর্বল দেখে, ওই ব্যক্তি আমার কথা কেমনে বিশ্বাস করবে বলেন তো? কারণ নিজেকে সর্বপ্রথম পরিবর্তন করতে হইব। আর পরিবর্তন করতে গেলে আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে ডিএক্সএন এর প্রোডাক্ট ব্যবহার করতে হইব। ডিএক্সএন এর প্রোডাক্ট ব্যবহার করতে হইব। নাম্বার টু, ডিসিশন, নিজের ডিসিশন নিজে নিতে হবে, অন্য কারো ডিসিশন। আপনি ফাইজুল ভাইয়ের ডিসিশনে কাজ করে বলেন, ফাইজুল ভাই কুচি থেকে আমি এখানে বিজনেস করতেছি, সুমন ভাই কুচি থেকে এখানে বিজনেস করতেছি, আমাদের রাসেল ভাই কুচি থেকে বিজনেস করতেছি, জামাল ভাই কুচি থেকে বিজনেস করতেছি। এরকম ডিসিশন, আপনার ডিসিশন আপনি কাজ করেন। নাম্বার থ্রি হচ্ছে বিশ্বাস, যে আমি যেহেতু এখানে আসছি, এখান থেকে আমি সফলতা অর্জন করতে পারবো, ইনশাল্লাহ পারবোই। যেহেতু জামাল পারছে, যেহেতু নুরুল আফসার স্যার পারছে, যেহেতু সুলতান আহমেদ স্যার পারছে, যেহেতু সুমন ভাই পারছে, সবাই, তাহলে আমিও পারবো, ওরা আমার মতন মানুষ। এরকম নিজেকে বিশ্বাস করতে হবে। তিনটা বিষয়ের প্রতি সবাই সর্বপ্রথমে ফোকাস দেন, সর্বপ্রথম ফলো করেন, তারপর গোল সেট করেন। এখন গোল সেট করছেন, কি গোল সেট করছেন আপনার? 24 সালে কে কি গোল সেট করছেন বলেন তো? কে কি গোল সেট, কে কোথায় যাইতেছেন? আপনি 2024 কি হইতে চান? কি হইতে চান 2024 আগে বলেন? 2024 কি হইতে চান?
যারা আমরা এখনো ডায়মন্ড হয় নাই, আমাদের সবারই স্বপ্ন আমি ডায়মন্ড হইতে চাই, এক কিনা? 2024-এর গোল হইছে, যারা এখনো ডায়মন্ড হয় না, স্টার এজেন্ট আছে বা নতুন জয়েন হয়েছে, আমাদের স্বপ্ন হইছে 2024-এর ভিতরে আমি যে কোনো ভাবে আমাদের স্বপ্নের পজিশন ডায়মন্ড হইতে চাই। যারা স্টার এজেন্ট, স্টার ডায়মন্ড আছে, তারা ডবল ডায়মন্ড হইতে চায়, ট্রিপল ডায়মন্ড, তার যেহেতু 6টা লাইন আছে, সে ট্রিপল ডায়মন্ড হইতে পারবো যদি চেষ্টা করে, যদি কাজ করে, পরিশ্রম যদি করে। তার মানে আমাদের স্বপ্ন হইছে, আমাদের গোল হইছে 2024-এর সফলতার মঞ্চিটা আমাদের মিনিমাম ডায়মন্ড হইতে চায়, যারা এখনো ডায়মন্ড হয় নাই। এখন ডায়মন্ড হইতে গেলে, এই গোলে আপনার পৌঁছাইতে গেলে, এই স্বপ্নটাকে, এই গোলটাকে আমাদের পরিকল্পনা করতে হবে প্রিয় ভাই। আমরা অনেকেই স্বপ্ন দেখছি যে আমি ডায়মন্ড হব, আমি ডবল ডায়মন্ড হব, আমি ট্রিপল ডায়মন্ড হব, আমি আমার লাইফের যে একটা ক্যারিয়ারটাকে ডেভেলপ করব। অনেকে কিন্তু এই স্বপ্ন আছে, কিন্তু এই বিষয়গুলো আমরা পরিকল্পনা করি না। পরিকল্পনা না করার কারণে কিন্তু আমরা আমাদের এই স্বপ্নের পজিশনে সেট করতে পারি না। সম্মানিত প্রিয় বিজনেস পার্টনারগণ, আমি কি বোঝাইতে পারছি আপনাদেরকে? স্বপ্ন সবাই দেখছি, এখন যা কিছু বলছি সবারই সবকিছু আছে, কিন্তু স্বপ্ন দেখছি, বিশ্বাসও নিজেরাই করি, ডিসিশনও নিজে নিছি, ঠিক আছে? কিন্তু পরিবর্তনটা নিজেরাই করছি, কিন্তু পরিকল্পনা না করার কারণে আমরা আমাদের গন্তব্যস্থানে পৌঁছাইতে পারি। পরিকল্পনা কোনটা, কিভাবে পরিকল্পনা করবেন, এটা আমরা আপনাদেরকে আজকে বলে দেই। পরিকল্পনা করবেন, স্বপ্ন যেহেতু আপনার ডায়মন্ড, ডায়মন্ড হওয়ার পরে, নাম্বার ওয়ান, ডায়মন্ড হওয়ার পরে আমরা সবাই জানি, আগে বুঝতে বলতে ডায়মন্ডটা কি, এখন আমরা সবাই জানি ডায়মন্ড কি। ডায়মন্ড হচ্ছে আমাদেরকে স্বপ্নের পজিশন, যেটা আনলিমিটেড ইনকামের একটা সিস্টেম, একটা পজিশন। ডায়মন্ড হওয়ার পরে আমার সম্মান, আমার ভালোবাসা, আমার ইনকামের লেভেল কোথায় থাকবো, কোন লেভেলে থাকবো, আমার ইনকামটা, আমার সম্মানটা কোন লেভেলে থাকবো, এই বিষয়গুলো সবসময় পরিকল্পনা করতে হবে। এখন এই মুহূর্তে যারা প্রোগ্রামে আছেন, দুইটা চোখ বন্ধ করে শুধু একবার দেখেন আপনার চোখের সামনে ডায়মন্ড, আপনার চোখের সামনে ডায়মন্ড, আপনার চোখের সামনে ডবল ডায়মন্ড, একবার প্রস্তুত আছে ছবি আকার আপনার মনের ভিতরে গাইতা নেন, আপনার মনের ভিতরে ছবি আকারে গাইতা নেন যে আমি ডবল ডায়মন্ড ছবির আকারে আমার মনের ভিতরে গাইতা নিছি। চোখ বন্ধ করলে দেখবেন এই ডবল ডায়মন্ড আপনার চোখের সামনে ভাসতেছে। চোখ বন্ধ করলে দেখবেন ডায়মন্ড আপনার চোখের সামনে ভাসতেছে। চোখ বন্ধ করলে ট্রিপল ডায়মন্ড আপনার চোখের সামনে ভাসতেছে। আর এই সাথে সাথে দেখবেন যে আপনার ওই যে 1 বছর পরে ডায়মন্ড নেবেন, ওই সময়ের যে পরিবেশটা, যে সমাজটা, যে পরিস্থিতির সব আপনার চোখের সামনে ভাসতেছে। চোখ বন্ধ করে আপনি কল্পনা করেন তো, ডায়মন্ড হওয়ার পর যখন আপনার ইনকামটা মিনিমাম 50,000 টাকা থাকবে, আপনার আপনার সম্মান, আপনার ভালোবাসা, আপনার পরিবেশ কিরকম থাকবে, একবার চিন্তা করেন, দুইটা চোখ বন্ধ করে। 2024-এ সাকসেস হতে গেলে এই বিষয়গুলো আপনার পরিকল্পনা করেন। একটা ব্যক্তি, কিছুদিন আগে আমি একজন লিডারের কথা শুনছিলাম, যে ব্যক্তিগুলা তাকে আগে মূল্যায়ন করতো না, ওই ব্যক্তিগুলো এখন তার সাথে সবসময় মনে করেন যে এরকম ভাবে লাইগা থাকে যে সে তার কল্পনার বাহিরে। আপনার যখন আনলিমিটেড ইনকাম থাকবে, তখন আপনাকে যে ব্যক্তি আজকে অবহেলা করতেছে, ওই ব্যক্তি একসময় আপনাকে মনে করেন যে ইনভাইট করে, মনে করেন নিয়ে সবকিছু করবে, বলে আসেন আমার সাথে, আসেন আমরা এই মুখে দেখবো, তখন আপনার মানুষের অভাব থাকবে না প্রিয় ভাই। ওই বিষয়গুলো আমাদের পরিকল্পনা করতে হবে। কল্পনা করে, সবসময় কল্পনা করেন যে আসলে ডায়মন্ড অফারে আমার পরিবেশ পরিস্থিতি, আমার সমাজ, আমার ভালোবাসা, আমার ইনকাম, আমার যে ড্রেস আপ, আমার চলাফেরা স্টাইল কিরকম থাকবো। যদি মনে করেন একটা ভিআইপির মতন থাকে, যদি মনে করেন একটা ভিআইপির মতন থাকে, তাহলে আপনার কাছে কিরকম লাগবে চিন্তা করেন, একবার ভাবেন তো। আমার চলাফেরা ভিআইপির মতন, আমার কোনো টেনশন নাই, আমার ইনকামের কোনো টেনশন নাই, সকালবেলা 5টায় অ্যালার্ম দিতে হয় না ভাই। আপনাদেরকে আমি দেখাই মোবাইল ওপেন করে, সকালবেলা এখনো 4টে অ্যালার্ম দিয়ে শুই, এখনো 4টে অ্যালার্ম দিয়ে শুই। কারণ একুশের নাম সর্বপ্রথম 5টা বাজে অ্যালার্ম দিই, ওইটা নামাজ পড়ি। 5টা 40-এ একটা অ্যালার্ম দেয়, ওইটা মনে করি একটা মেসেজ করি গ্রুপের ভিতরে। আবার 7:30 বাজে একটা অ্যালার্ম, 6:30 বাজে একটা অ্যালার্ম দেয়, সরি, আবার মনে করেন 7টা বাজে একটা অ্যালার্ম দেয়, তখন অফিসে যাওয়ার জন্য প্রস্তুতি নেই। আবার 7:30 বাজে একটা অ্যালার্ম দেয় যে 7:30 বাজে আমার অফিসে থাকতে হইব। এই 1 বছর যদি আপনি সিরিয়াস ভাবে কাজ করতে পারেন না, আপনার মোবাইলে একটা অ্যালার্মও দিতে হইব না। বিশ্বাস করেন আপনারা? এই 1 বছর আজকে থেকে যদি এই মুহূর্তে থেকে ডিসিশন নিয়ে কাজ করেন, 1 বছর পরে ইনশাল্লাহ আল্লাহ পাক যদি আপনাকে হায়াতে বাঁচায় রাখে, আর সিরিয়াস ভাবে কাজ করতে পারেন সঠিক প্ল্যানে, আপনার একটা অ্যালার্ম আপনার মোবাইলে দিতে হইব না। আপনার নিজের মতন আপনি চলাফেরা করতে পারবেন। আজকে দেখেন, একবার কল্পনা করেন তাদের স্টাইল, তাদের চলাফেরার স্টাইল। আজকে যারা এই সিস্টেমে ডায়মন্ড হয়েছে, যারা এই সিস্টেমে এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড হয়েছে, যারা ডবল ডায়মন্ড হয়েছে, যারা সিনিয়র স্টার ডায়মন্ড হয়েছে, তাদের যারা ট্রিপল ডায়মন্ড হয়েছে, যারা কাউন্টার সিটার হয়েছে, তাদের চলাফেরার স্টাইল দেখেন, ভিআইপি চলাফেরা। কোটি টাকা ইনকাম করলে আপনি ভিআইপি চলাফেরা করতে পারবেন না প্রিয় ভাই, বাস্তব কথা।
কোটি টাকা ইনকাম করলেই আপনি ভিআইপি ভাবে চলাফেরা করতে পারবেন না। ভিআইপি ভাবে চলাফেরা করতে গেলে আপনার হাতে সময় থাকতে হবে এবং ইনকাম থাকবে, দুইটা জিনিস মাস্টলি আপনার হাতে থাকতে হবে। আপনার ইনকাম এবং আপনার সময়, দুইটা জিনিস থাকতে যদি ভিআইপি ভিআইপি ভাবে চলাফেরা করতে চান। আর ডিএক্সএন সিস্টেমে যারা আজকে সিরিয়াস ভাবে কাজ করছে, সিরিয়াস ভাবে কাজ করে টিম নিয়ে ডায়মন্ড হইছে, তাদের চলাফেরা ভিআইপির মতন, কারণ তাদের হাতে সময় অ্যাভেলেবেল আছে, টাইমের কোনো হিসাব নাই, নিজের 24 ঘন্টা নিজের মতন ব্যবহার করতে পারে, তাদের মাস শেষে একটা ভিআইপি একটা ইনকামও কিন্তু আসতেছে। তাহলে আমরা কি সবাই চাই কিনা এরকম ইনকাম? চাই কিনা আমরা সবাই? যদি চাই একটু মেসেজ করেন তো, আমরা সবাই এরকম ইনকাম চাই কিনা, যে আনলিমিটেড ইনকাম আসুক, আমি যে ইনকাম আমার জেনারেশন টু জেনারেশন চলবে, সবাই চাই কিনা আনলিমিটেড ইনকাম? যে ইনকাম আমার নিয়ে কোনো টেনশন করতে হবে না, কারো কাছে হাত পাইতে থাকতে হবে না, বলে বস আমার ইনকাম দো, বলে স্যার আমার ইনকাম দেন, হাত পাততে হবে না, এরকম ইনকাম আমরা চাই কিনা? আমি ঘুমাই থাকলে আমার ইনকাম আসবে, চাই কিনা আমাদের ইনকাম? আমি মারা গেলে আমার সেম ইনকাম আমার ছেলে মেয়ে নেবে, ইনকাম আমরা চাই কিনা? আমি মারা গেলে ওই ইনকাম দিয়ে আমার ফ্যামিলি সচ্ছল ভাবে চলাফেরা করতে হবে, আমরা চাই কিনা? আমরা সবাই চাই, আলহামদুলিল্লাহ আমরা সবাই কিন্তু চাই। যদি চান তাহলে আজকে থেকে যে স্বপ্ন দেখেন, যে গোল সেট করছেন যে 2024-এর ডিসেম্বর মাসে আপনি ওইখানে থাকতে চান, ওই গোলের জন্য, ওই গোলে কিভাবে পৌঁছাবেন ওইটার জন্য প্রতিনিয়ত প্রতিটা মিনিট আপনি কাজ করেন, প্রতিটা মিনিট আপনি কাজে লাগান। কিভাবে কাজে লাগাইবেন? প্ল্যান, কোম্পানি প্ল্যান, কোম্পানি সিস্টেম, কোম্পানি প্রোডাক্ট, এই জিনিসগুলো আমরা কখনো আমরা আলাদাভাবে প্ল্যান করতে, ডিএক্সএন প্ল্যান আলাদাভাবে আমরা তৈরি করতে পারবো না, ডিএক্সএন এর প্রোডাক্ট আলাদাভাবে তৈরি করতে পারবো না, ডিএক্সএন এর সিস্টেম আলাদাভাবে তৈরি করতে পারবো না, কিন্তু আপনার বিজনেস ডেভেলপ করার জন্য আপনি নিজে প্ল্যান করতে পারবেন। আপনি কোন প্ল্যানে কাজ করলে, কিভাবে কাজ করলে, কিভাবে মানুষকে ইনভাইট করলে, কিভাবে আপনি ফেসবুকটাকে কাজে লাগাইলে, কিভাবে ফেসবুকের প্রোফাইলটা সাজাইলে আপনাকে মানুষ ফলো করবে, আপনাকে মানুষ মূল্যায়ন করব, আপনার কথা মানুষ মূল্যায়ন করবো, ওইভাবে আপনি প্রতিনিয়ত আপনি প্ল্যান করেন, নিজের মেধাটাকে কাজে লাগান। আমাদের এখানে কাজ কি, ডিএক্সএন সিস্টেমে যদি আপনারা সফল হইতে চান, ডিএক্সএন সিস্টেমে যদি 24-এ সফল হইতে চান, আপনার সর্বপ্রথম কাজ আপনার মেধা সেল করেন, আপনার মেধা সেল করেন সর্বপ্রথম কাজ। এবং মেধা কিভাবে সেল করবেন? আপনার আপনার জ্ঞান দিয়ে, আপনার বিবেক চিন্তা করেন যে আপনি কিভাবে কাজ করলে, কোন কোন ইয়াতে কাজ করলে আপনি আপনার টিম ডেভেলপ করতে পারবেন, একটা ব্যক্তির সাথে সঠিকভাবে কথা বলতে পারবেন, একটা ব্যক্তি আপনার কথাকে মূল্যায়ন করবো। সবসময় এই বিষয়গুলো নিয়ে ভাবেন। আমরা অনেক সময় চিন্তা করি, বলে কার একটা বানাইছি, কোয়ালিফাই মাসে প্রথমে কোয়ালিফাই করি, আমরা, আমি কাউকে দোষারোপ করি না, আমরা সবাই কোয়ালিফাই করি, চিন্তা করি কোয়ালিফাই মাসে প্রথমে করি, এখন তো কাজ শেষ, আমার দায়িত্ব শেষ, আমার আর কিছু করতে হবে না, মাস শেষে শুধু ইনকাম এমনিতে আসবো না ভাই। শুধু কোয়ালিফাই করলে আপনার ইনকাম আসবো না, শুধু আইডি বানায় বসে থাকলে আপনি ইনকাম আসবো না, শুধু আপনি ফেসবুকে সকালবেলা ওইটা একটা পোস্ট করছেন তাইলে কিন্তু ইনকাম আসবো না। আমরা প্রতিনিয়ত ফেসবুকে পোস্ট করতেছি, তারপর আমাদের ইনভাইটটা সঠিকভাবে হইতেছে না। প্রতিনিয়ত ফেসবুকে পোস্ট করতেছি, 2023 সাল 365 দিনে 365টা পোস্ট তো আমরা করছি না? 365 দিনে 365টা পোস্ট কিন্তু আপনি করছি, কয়টা পোস্টের ভিতরে কতটা কমেন্ট আপনি দেখছেন, কতটা ব্যক্তিকে আপনাকে লাইক করছে, ওই পোস্টের ভিতরে কতটা পোস্ট আপনি চেক করছেন? শুধু পোস্ট করলেই যে আপনার কি বলে, আপনার যে আপনার ইনভাইট যে হয়ে গেছে, এটা এরকম নাই কিন্তু। পোস্ট যেহেতু করছেন ওইখানে সঠিকভাবে হয়েছে কিনা ওটা কিন্তু আমাদের প্রত্যেকের ব্যক্তি ফলো করতে হবে, প্রত্যেকের ফলো করতে হবে, প্রিয় ভাই। তাহলে পোস্ট আমরা প্রতিদিন করি, প্রোডাক্ট আমরা প্রতিদিন ব্যবহার করি, কোয়ালিফাইড মাসের 1 তারিখে কইরা ফেলি, তারপর আমার টিম ডেভেলপ হইতেছে না, তারপর আমার স্বপ্নের পজিশনে স্টেপ করতে পারতেছে না, 2023 চলে গেল, আহারে আফসোস করতেছে 2000 ডিসেম্বরে আইসা। কেন ভাই, কেন আফসোস করি জানেন? শুধু একটাই প্রবলেম, যে আমরা যে সঠিকভাবে কাজ করতে পারতেছি না, পোস্ট ঠিকই করি কিন্তু এই পোস্টের ভিতরে কোন ব্যক্তি কি কমেন্ট করছে, কোন ব্যক্তিরা লাইক করছে, তাদেরকে আমরা ফলো করি না। আমরা সবসময় ভাবি কি, যে আমি তো পোস্ট করছি এবং মানুষ আমাকে ফলো করবে, এটা কিন্তু আমার সবার প্রায় 99% ব্যক্তির এরকমই কিন্তু চিন্তা ভাবনা, যে আমি ফেসবুকে পোস্ট করছি, আমি ইউটিউবে পোস্ট করছি, প্রত্যেকটা জায়গায় পোস্ট করতেছি, আমি জয়েনিং করছি, সবাই তো আমাকে ফলো করবে না, কোন ব্যক্তি আপনাকে ফলো করবে, আপনার ফলো করতে হবে যে কোন ব্যক্তি আপনাকে লাইক করছে, লাইক যেহেতু করছে এই বিষয়ে আপনার ভাবতে, কাজ কিন্তু আমাদের এইগুলাই, অন্য কোনো কাজ না। আমাদের কিন্তু এরকম কোনো আহামরি কাজ না যেটা আমি করলে আমার জান থাকবো না, আমাদের কাজে কিন্তু এইগুলো, যে যে ব্যক্তি আপনার পোস্টে লাইক করছে ওই ব্যক্তি অবশ্যই আপনার এই পোস্ট পছন্দ হয়েছে বলে কিন্তু লাইক করছে, তাকে মেসেজ করেন, তার সাথে সম্পর্ক তৈরি করেন, তাকে সর্বপ্রথম কোম্পানির দাওয়াত না দিয়ে, বিজনেসের দাওয়াত না, তার সাথে আগে সম্পর্ক তৈরি করেন, আগে আগে তার সাথে একটা আপনার ঘনিষ্ঠ হন তার সাথে, এরকম একটা সম্পর্ক তৈরি যাতে ফ্যামিলি মেম্বার হিসাবে তাকে আপনি দেখেন, তখন যখন আমরা গিয়ে ওই ব্যক্তিকে ইনভাইট করবো, আপনি ইনভাইট টিকতে পারবেন।
তখনই টিকতে পারবেন। এই বিষয়গুলো যদি মনে করেন যে আপনি সফল হইতে চান, এই বিষয়গুলো প্রত্যেকটা বিষয় আমাদের ফলো করতে হবে প্রিয় ভাই। শুধু এই বিষয়গুলো ফলো না করার কারণে সবকিছু ঠিক আছে, শুধু এই সঠিকভাবে কাজ না করার কারণে আমরা মনে করেন কাজও করি কিন্তু সঠিকভাবে করি না, না করার কারণে আমাদের পরিশ্রম, আমাদের সময়, সবকিছু আমাদের মনে করেন যে ব্যর্থ হইতেছে, সব দিক থেকে ব্যর্থ হইতেছে। তাহলে আজকে থেকে সঠিকভাবে কাজ করার চেষ্টা করেন। এখন আসুন, গোল সেটের কথা বললাম, কিভাবে কাজ করলাম তাও বললাম, স্বপ্ন কিভাবে দেখবেন তাও বললাম, পরিকল্পনা কিভাবে করবেন তাও বললাম। এখন কাজ সঠিকভাবে কিভাবে করতে হবে? কাজ সঠিকভাবে করতে আগে নিজের জায়গা থেকে নিজে ঠিক থাকতে হইব। অনেকে বলে আমার টিম তো কাজ করে না। আমি বলি যে আমার টিম কাজ করে, আমি নিজে কাজ করি না। আমি সবসময় নিজেকে দোষারোপ করি। সত্যি কথা ভাই। ডিএকশন সিস্টেমে নিজের ইচ্ছায় আসছে। কারো ইনভাইটে এখানে আসি নাই। অথবা আমি ফেসবুকে পোস্ট দেখে আমি বলছি আমাকে জয়েন করেন, আমি কাজ করব। শুধু এখানে কথাই বলছি। আমাকে জয়েন করেন, আমি কাজ করব। কখনো জিজ্ঞেস করি না পড়া কি, কখনো জিজ্ঞেস করি না কোম্পানি কি, কোম্পানি প্ল্যান দেখান, প্ল্যান যদি সঠিক মনে হয় আমি এখানে কাজ করবো, আমাকে জয়েন করাই দিন, আমাকে জয়েন করাই দিন। এরকম ডিসিশন নিয়ে এখানে আসছি। এরকম ডিসিশন নিয়ে আসার পরে কিন্তু আজকে এখান থেকে আলহামদুলিল্লাহ সাকসেস হইতে পারতেছি। আর এই কারণে বলি যে সঠিকভাবে কিভাবে কাজ করেন, আগে নিজে সঠিক হন, টিম অটোমেটিকলি সঠিক হয়। নিজে নিজে যদি সঠিক হইতে পারেন, নিজে সঠিক হইতে গেলে আমাদের কি করতে হইব? সর্বপ্রথম আপনি যে প্রোগ্রাম আছে, প্রোগ্রাম আপনি মনোযোগ সহকারে শুনতেছেন কিনা, নাকি আপনাকে প্রোগ্রামে আমাকে প্রোগ্রামে কি ডাইকা আনতে হয় নাকি? তা আমাকে প্রোগ্রাম শুরু হয়ে গেছে 6টা 9টা বাজে প্রোগ্রাম শুরু হবে বাংলাদেশ টাইম, আমাকে কি লিডার কি মেসেজ দিতে হয়েছে কিনা? যদি মনে করেন আপনি ব্যর্থ এবং সফল, এই দুইটা জিনিস আপনার নিজের কাছ থেকে আপনি নিজে বার করতে পারবেন। আজকে এখন যে কথাগুলো আমি বলতেছি, এই বিষয়গুলো যদি আপনার ভিতরে থাকে তাহলে বাবু আপনি এখান থেকে সফল হইতে পারবেন। আর যদি মনে করেন যে আপনার ভিতরে না থাকে তাহলে সফল যদিও হন আপনার অনেক সময় দরকার হবে প্রিয় ভাই, প্রিয় বিজনেস পার্টনার। নাম্বার ওয়ান, আমি যে কাজটা করতেছি, আমাদের যে প্রতিদিনের যে প্রোগ্রামগুলা, এই প্রোগ্রামে আসার জন্য আপনাকে কি আপনার লিডার মেসেজ দিতে হয় কিনা? যদি মনে করেন আপনাকে মেসেজ দিয়ে এই প্রোগ্রামে আনতে হয়, আপনার নিজের আগ্রহে আসছেন না, তাহলে এখানে আপনি বিজনেস করতে আসেন নাই, এখানে আপনি মিটিং শুনতে আসেন নাই, এখানে শুধু লিডার মেসেজ দিছে বইলা ওর খাতিরে এখানে আসেন, আপনার জন্য আপনি আসেন নাই। যদি মনে করেন যে আপনি নিজের ইচ্ছা এখানে আসছেন, যে আপনি টাইম 9টা বাজে প্রোগ্রাম, আমি আগের থেকে ফুল করছি, 9টা কোন সময় বাজবো, 9টা হয়েছে কিনা, কত মিনিট বাকি আছে, আমি প্রোগ্রামে ঢুকতে পারবো কিনা, এরকম মন মানসিকতা নিয়ে যদি প্রোগ্রামে আসা থাকেন তাহলে আমি ভাববো যে এখান থেকে আপনি কিছু নিতে আসছেন, তাহলে আমি ভাববো এখান থেকে আপনি কিছু নিতে আসছেন। নাম্বার টু, প্রোডাক্ট কেনার সময় দেখেন, স্বপ্ন সবাই দেখেন ডায়মন্ড ইভেন এই 2024-এর ভিতরে আমাদের স্বপ্ন পূরণ করার কি যে বিষয়গুলো, এই বিষয়গুলো আপনার আছে কিনা আগে আজকে যাচাই করবেন। এই মুহূর্তে যাচাই করুন, যদি না থাকে আজকে থেকে তৈরি করবেন। নাম্বার টু, প্রোডাক্ট কেনার জন্য আপনার লিডারকে আপনাকে বলতে হয় কিনা, প্রোডাক্ট কেনার জন্য আপনার লিডার আপনাকে বলতে হয় কিনা। যদি মনে করেন আপনার লিডার আপনাকে বলে বলে প্রোডাক্ট কিনাইতে হয়, এখানে আপনি অনেক দুর্বল আছেন। এই জিনিসটা আপনার থেকে আসতে হইব যে আমার প্রোডাক্ট আমি কিনবো, আমার পয়েন্ট আমি বাড়াবো, আমার টিমের দোষারোপ করে কোনো লাভ নাই প্রিয় ভাই। হতে পারে আজকে আমার কথাগুলো আপনাদের কাছে ভালো না লাগতে পারে, কারণ আমি যে বাস্তব যে বিষয়গুলো, এই বিষয়গুলো আপনাদের সাথে আমি শেয়ার করতেছি, বাস্তব যে বিষয়গুলো। কারণ সবাই এখানে সফল হওয়ার জন্য সবাই এখানে আসছে প্রিয় ভাই। এখানে এমনিতে আমার সময় নষ্ট করার জন্য এখানে আসি নাই, সবাই সফল হওয়ার জন্য এখানে আসছি। সফল হইতে হলে যে বিষয়গুলো আমাদের মেনে চলা দরকার, ওই বিষয়গুলো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। নাম্বার টু, যে বিষয়, যে প্রোডাক্ট কেনার জন্য যদি আপনার লিডার আপনাকে বলতে হয় যে আপনি প্রোডাক্ট কিনেন, প্রোডাক্ট কিনে ব্যবহার করেন, ফ্যামিলিকে প্রোডাক্ট কিনে দেন, ফ্যামিলি প্রোডাক্ট ব্যবহার করো, যদি আপনার লিডারের কথা আপনি প্রোডাক্ট কিনতেছেন তাহলে ভাববেন যে আপনি এখানে আরো অনেক পিছনে পড়ে আছেন, আপনি এখানে কাজ করার জন্য আসেন নাই, আপনি এখানে সফলতা অর্জন করার জন্য আসেন নাই, আপনি আসেন আপনার লিডারের কথায়। প্রোডাক্ট কিনে আপনি নিজের উক্তিতে কিনবেন, কোয়ালিফাই করলে আপনি নিজের উক্তিতে কোয়ালিফাই করবেন, তখন দেখবেন যে আপনার টিমের প্রত্যেকটা ব্যক্তি কাজ করবে প্রিয় ভাই। আর আমি প্রত্যেকটা ব্যক্তির আশাও করি না, আমি বলি না যে আপনার টিমে প্রত্যেকটা ব্যক্তি কাজ, তাও আমি বলতাম না। আমি বলবো শুধু আপনার টিমের ভিতরে যদি শতকরা একজন ব্যক্তি, এখন যে প্ল্যান দিতেছে এই প্ল্যানে যদি কাজ করে শতকরা একজন ব্যক্তি, আপনার নামে ব্যক্তিরা সাকসেস। আমরা তো সবসময় 10 জনের চিন্তা করি, মানে 10-এর মাঝে একজন, এক সময় 10 জন চিন্তা করি, তাই না? এক সময় 10 জন, এক সময় যদি শুধু একটা ব্যক্তি আপনার সাথে কাজ করে, এখন যে প্ল্যান দিতেছে এই প্ল্যান অনুযায়ী আপনার নামে ব্যক্তি সাকসেস। এখন 100 জনের ভিতরে একজনকে কাজ করানোর জন্য আগে এই প্ল্যানে আপনার নিজে কাজ করতে হইব, এই প্ল্যানে আপনি নিজের আগে কাজ করতে, ভিতরে একজনকে কাজ করাতে পারলে আপনার এনাফ, আলহামদুলিল্লাহ, আর কিছু লাগে না।
কারণ আমাদের ডায়মন্ডে 6টা লিঙ্গামে 6 জন ব্যক্তির দরকার। এই 6টা ব্যক্তিকে এই প্ল্যানে কাজ করান, এই 6টা ব্যক্তিকে এই প্ল্যানে কাজ করান। তারপর আসুন নাম্বার 3 হচ্ছে আমরা যে ফেসবুকে পোস্ট করি, আমরা বিভিন্ন গ্রুপে যে আমরা অ্যাক্টিভ থাকি, এই অ্যাক্টিভ থাকাটা কি আপনি নিজের উক্তিতে থাকতেছেন কিনা, নাকি লিডারে কইয়া কইয়া আপনাকে এখানে অ্যাক্টিভ রাখতেছে? মানে আপনি একটা ভয়েস করেন, আপনি একটা মেসেজ পোস্ট করেন, আপনি ফেসবুকে একটা পোস্ট করেন, এটা কি আপনি লিডারের কথাই করতেছেন না নিজের ইচ্ছায় করতেছেন? যদি মনে করেন যে লিডারের কথাই করতেছেন, তাহলে ভাববেন যে আপনি এখানে দুর্বল আছেন। আর যদি মনে করেন যে নিজের উক্তিতে নিজের ইচ্ছায় করতেছেন, তাহলে ভাববেন যে আপনি এখানে ঠিক আছেন। আপনি এখান থেকে 2024-এর ভিতরে সফলতা অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ। 2024-এর ভিতরে আপনি সফলতা অর্জন করতে পারবেন। প্রিয় ভাই, আমার কিছু কাহিনী বলি আমি এখন। আমি প্রত্যেকটা গ্রুপে যেদিন জয়েন হয়েছি, এর 1 সপ্তাহ পর থেকে, তার 1 সপ্তাহ পর থেকে আমি প্রতিনিয়ত আমি বয়স করতাম। এখন অথবা আপনারা আমার বয়স শোনেন না, এখন হয়তোবা আপনারা আমার বয়স শোনেন না, আমি প্রতিদিন বয়স করছি। আর ওই বয়সটা প্রতিদিন আমি ঘুম থেকে ওইটা আগে ফ্রেশ হয়েছি, ফ্রেশ হয়ে তারপর আমি বয়সটা করছি। প্রতিদিন বয়স করে আমি অ্যাক্টিভ থাকছি, কেন জানেন? কারণ একটাই কারণ, যে আমি ফোকাস হইতেছে মানুষের সামনে, আমি ফোকাস হইতে চাই। কারণ একটা বিষয় সবসময় খেয়াল রাখবেন, আপনি একা কখনো আপনি ফেমাস হইতে পারবেন না। আপনি একা কখনো মানুষের সামনে ফোকাস হইতে গেলে আপনি এরকম কিছু লোক তৈরি করতে হইব, যে ব্যক্তিগুলো আপনাকে ফলো করব, এবং ওই ব্যক্তিগুলো আপনাকে ফেমাস করব, ওই ব্যক্তিগুলো নিয়ে আপনাকে ফেমাস করব। আর ওই কাজটা আমি সর্বপ্রথম ডিএক্সএন আসার আসার সর্বপ্রথম এই কাজটা আমি করছি। প্রত্যেকটা গ্রুপে আমি ভয়েস করছি, এবং আমাদের যে গ্রেট লিডার আছে, আমি তখন আবার আরেকটা বিষয়, কারণ আমরা সবসময় দেখা যাচ্ছে একটা ব্যক্তির প্রশংসা যখন করি, তখন ওই ব্যক্তির অনেক খুশি হয়, তখন আবার বয়সও করতাম। আবার প্রত্যেকটা গ্রুপের ভিতরে আমি দেখতাম যে আমার কোন বয়সটার ভিতরে কোন ব্যক্তি কি কমেন্ট করছে। যখন দেখি যে প্রত্যেকটা লিডারই আমাকে আমার প্রশংসা করতেছে, তখন থেকে বয়স করা আরো অনুভূতি জাগছে, আরো বেশি বেশি বয়স করতাম তখন। এখন যদি আমি বয়সই না করি, আমি যদি পোস্টই না করি, তাহলে আমি কিভাবে আশা করি যে আমি আমার নিজেকে পরিবর্তন করছি? এই বিষয়গুলো আমাদের মেনে মেনে চলতে হবে, যদি আপনার 2024-এ মনে করেন আপনার সফলতার মঞ্চে দাঁড়াইতে চান। প্রিয় ভাই, ফেসবুকে একবার ঢুকেন তো, আপনার ফেসবুকে একবার শুধু ঢুকেন, যে কয়টা পোস্ট আপনি সঠিকভাবে করেন। সারাদিন পোস্ট করতে কয়টা পোস্ট আপনি সঠিকভাবে হয়েছে। আমরা অনেকে ফেসবুকে পোস্ট করলে একটা পোস্ট ভালো সঠিকভাবে করি না, অনেকে নাম্বার দেওয়া আছে, এই নাম্বার সহকারে আমরা পোস্ট করে দিতেছি। আপনার ফেসবুকে প্রোফাইলে ঢুকলে দেখেন, এখানে ইম্পর্টেন্ট একটা বিষয়, সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটা। আপনার ফেসবুকে প্রোফাইলে ঢুকলে আপনি যে প্রোফাইলটা সাজাইছেন, এই প্রোফাইলটা কি আসলে কি আপনি যে বিজনেস করতেছেন ওই রকম একটা মানুষ বুঝে কিনা? আগে নিজেরটা নিজে চাষা করেন। আমি আপনাদের কাউকে বলতেছি না আপনারা করেন না, এই কথা কাউকে আমি বলি নাই। কিন্তু আমার কথা যে আমি আপনাদেরকে প্রশ্ন করতেছি, আপনারা নিজের প্রশ্ন উত্তরটা নিজের সাথে নিজে দিবেন। আপনি যে ফেসবুকে আমরা যে ইন্টারন্যাশনাল বিজনেস করতে আসছি, আমাদের যেখান থেকে সবচাইতে বেশি আমাদের জয়েনিং আসে, বা সবচেয়ে ইনভাইট যেখান থেকে সবচেয়ে যেখানে বেশি করতে পারি, ওই জায়গাটা আপনি, যে আপনার একটা ব্যক্তি ঢুকলে আপনার ফেসবুকের প্রোফাইলের ভিতরে, ওই ফেসবুকের প্রোফাইলটা কি একটা ব্যক্তি দেখলে বুঝে কিনা যে আপনি বিজনেস করতেছেন, আপনি এখান থেকে ভালো একটা ইনকাম করতেছেন, আপনি এখান থেকে পরিবর্তন হইতে পারতেন, আপনার ওই ফেসবুকের প্রোফাইল দেখলে একটা ব্যক্তি বুঝে কিনা? যদি মনে করেন যে ওই রকম ভাবে পোস্ট করছেন, ওই রকম ফেসবুকে প্রোফাইলটা সাজাইতে পারছেন, তাহলে আমি বলবো 2024-এ আপনি ডায়মন্ড হইতে পারবেন। যারা ডায়মন্ড আছে তারা ডবল ডায়মন্ড হইতে পারবেন। এখন আজকে এই মুহূর্তে এই প্রোগ্রাম থেকে বাইরে আগে নিজের প্রোফাইল নিজে চেক করেন। নিজের প্রোফাইলের পিকচারটা কিরকম, নিজের প্রোফাইলের নামটা কিরকম, নিজের প্রোফাইলের নামটা সঠিক আছে কিনা, সবকিছু আজকে এই মুহূর্তে বাইরে আপনি চেক করেন ঠিক আছে কিনা। আপনার প্রোফাইলের ভিতরে সব ডিটেলস দিয়ে রাখেন, কোন থানার, কোন জেলার, কোন বিভাগের, সব ডিটেলস দিয়ে রাখেন। দেখবেন আপনার আপনার এলাকার লোক এসে আপনার সাথে জড়। আপনি কাউকে, আমরা আসলে বলি যে ইনভাইট করে মানুষকে ইনভাইট করে আনতে হয় না। প্রিয় ভাই, প্রিয়, সত্যি কথা বলতেছি, কাউকে আপনার ইনভাইট করে আনতে হবে না, যদি আপনি ফেসবুকের প্রোফাইলে শুধু সুন্দরভাবে যদি সাজাইতে পারেন। আমি সত্যি কথা এখন কাউকে ইনভাইট করি না। তারপরে মাসে দেখা গেছে বেশ কয়েকটা জয়েনিং আসে। কিভাবে আসে? শুধু নিজের ইচ্ছায় আমার সাথে আসতেছে কাজ করার জন্য। আর তারপর আমি কাউকে বলিও না যে আপনি বিজনেস করেন। আমি বলি ভাই আমার কাছে প্ল্যান আছে, সিস্টেম আছে, সুযোগ আছে, যদি আমি আপনাকে এইগুলো দেখাই, যদি আপনার কাছে ভালো মনে হয়, আপনার দরকার মনে হয়, প্রয়োজন মনে হয়, আপনি নিজে ডিসিশনে আপনি করবেন কিনা। যদি আপনার ভালো মনে হয়, তাহলে আপনি ওয়েলকাম, আপনি আমার সাথে আসেন, আপনাকে ফুল সাপোর্ট আমি করবো। এখন এই যে কথাটা আমি বলছি, আমি এখন যে কথাটা বলছি, আপনি আমার সাথে আসেন,
ওই ব্যক্তি যে আমার সাথে আসছে, আমার ফেসবুকে প্রোফাইল দিকে কিন্তু আসছে, ওই ব্যক্তি যে আমার কথাগুলো শুনছে, আমার ফেসবুকের প্রোফাইল দিকে কিন্তু আমার কথাগুলো শুনছে, শুধু আমার চেহারা দিকে কিন্তু কেউ কথা শুনে নাই। আজকে আপনারা আমার কথা শুনতেছেন আমার চেহারা দিকে না, আমি বলবো আমার পজিশন দিকে, আর নতুবা আমার ফেসবুকের আমার মার্কেটিং দিকে শুনতেছেন, আমার পজিশন দিকে আর নতুবা আমার ফেসবুকের মার্কেটিং দিকে। এখন আমরা কি ওইভাবে করতেছি? একটা ব্যক্তি আপনাকে যখন বলবো যে বিজনেসটা করতে চান, আপনি তখন বলবেন যে ঠিক আছে আপনি আসেন, আপনাকে ফুল সাপোর্ট আমি করব। আর ওই কথাটা তখনই বিশ্বাস করবো ওই ব্যক্তিরা যখন দেখবো যে আপনি ওই রকম ভাবে আপনার ফেসবুকে প্রোফাইলে সাজাইতে পারছেন। প্রিয় ভাই, প্রিয় বন্ধু, প্রিয় লিডার, প্রিয় বোন, যে যেখান থেকে আজকে শুনতেছেন, এই কথাগুলো আপনাদের ভালোর জন্য আমি বলতেছি, আমার স্বার্থের জন্য আমি বলতেছি না। অথবা আমার পজিশন আমার টিম থেকে ডেভেলপ করে, আমার টিম থেকে কখন ডেভেলপ হইব? যখন আমার টিমের ভিতর সাকসেসফুল ব্যক্তি তৈরি করতে হবে। তারপর আমি কেন এত কথা বলতেছি? শুধু আপনাদের ভালোর জন্যই বলতেছি। কারণ ডিএক্সএন হচ্ছে নিঃস্বার্থ একটা ভালোবাসা, স্বার্থ ছাড়া ভালোবাসা ডিএক্সএন এর লিডাররা মানুষকে। তাহলে আসুন আজকে থেকে আমরা এইভাবে কাজ করি। আরেকটা বিষয় হচ্ছে কোয়ালিফাই। এই কথাটা বললে অনেকের কাছে ভালো লাগবে না, আমি জানি, যে কোয়ালিফাই কথা যদি বলি যে 100 পয়েন্টের প্রোডাক্ট মাসের প্রথমে করেন, 1 থেকে 5 তারিখের ভিতরে যে কোনো ভাবে আপনি করেন। কোয়ালিফাই কাকে বলে জানেন? যারা নতুন আছেন, 100 পয়েন্টের প্রোডাক্ট মিডল ইস্ট থেকে আপনি নিজেরা দিতে পারেন। সবাই গোল সেট করছে ভাই, আবারও বলি আমার কোনো দোষ নাই এখানে, দোষ আপনার, কারণ স্বপ্ন দেখছেন আপনি, দোষী বা আপনার, গোল সেট করছেন আপনি, আপনার গোলে আপনি যাইতেছেন, আপনার স্বপ্ন আপনি পূরণ করতেছেন, আপনি এখান থেকে লক্ষ 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 টাকা ইনকামের রাস্তা তৈরি করে, সব দোষ আপনার, আমার কিন্তু দোষ নাই। কারণ আমি শুধু ওই স্বপ্ন পূরণ করার জন্য কিভাবে আপনার কাজ করতে হবে এইগুলো আমি বলতেছি। কাজ করার দায়িত্ব আপনারই, আমি আপনাকে শুধু প্ল্যান দেখাইতেছি। এখন কোয়ালিফাই আমাদের মূল বিষয়। যদি কোনো ব্যক্তি বলে যে কোয়ালিফাই ছাড়া এখানে বিজনেস করব, ওই ব্যক্তি এখান থেকে সাকসেস হইতে পারবো, কিন্তু ওই রকমের সাকসেস ডায়মন্ড হওয়ার পরে কোয়ালিফাই নিয়ে টেনশন করতে হবে। তাহলে কোয়ালিফাই করলে কি করতে হবে? আমাদের মিডল ইস্ট থেকে 100 পয়েন্ট, এখানে আর ই কোয়ালিফাইয়ের ভিতরে অনেক আলোচনা আছে, আমি আপনাদেরকে আজকে ই কোয়ালিফাইয়ের এ টু জেড আমি আপনাদেরকে আজকে বলে দেবো ইনশাল্লাহ। যদি আপনাদের কাছে ভালো লাগে এইভাবে কাজ করার চেষ্টা করবেন। মিডল ইস্ট থেকে 100 পয়েন্টের পড়া কিনা কোয়ালিফাই করবেন 1 থেকে 5 তারিখের ভিতরে। যদি আপনি মনে করেন যে 2024-এর ভিতরে আপনার ডায়মন্ড হইতে চান, বা আপনার পজিশন যদি আপনি আরো চেঞ্জ করতে চান, তারপর হচ্ছে আপনার 2 নম্বরে চিন্তা করেন কোয়ালিফাই সর্বপ্রথম আপনি প্রথম করবেন, এবং 1 থেকে 5 তারিখের ভিতরে করবেন। মিডল ইস্ট থেকে, বাংলাদেশ থেকে যদি হয় 1300 পয়েন্টে পড়া কিনে কোয়ালিফাই করবেন, সিঙ্গাপুর থেকে হইলে 50 পয়েন্টে পড়া কিনে কোয়ালিফাই করবেন। মানে যেখান থেকে যত পয়েন্টের পড়া কিনা লাগে অত পয়েন্টের পড়া কিনা আপনি কোয়ালিফাই করবেন 1 থেকে 5 তারিখের ভিতরে। এটা আপনার করতে হইব, বাধ্যতামূলক করতে হইব। আমি আজকে আপনাদেরকে বাধ্যতামূলক করে দিলাম। কেন কুইক বলছি এই কথাটা? এখন কোয়ালিফাই যদি আপনি করেন, আপনার অজান্তে, আপনি নিজেও কল্পনা করবেন না, আপনার অজান্তে ইনভাইট, আপনার অজান্তে দেখেন প্রোডাক্টের বেনিফিট শেয়ার করার একটা আগ্রহ তৈরি হইব আপনার অজান্তে। কেন? আপনার এখানে একটা ইনভেস্ট আছে, চিন্তা করবেন, মানে আমি 6,000 টাকা পণ্য কিনছি, আমি 10,000 টাকা পণ্য কিনছি, আমি 15,000 টাকা পণ্য কিনছি, তখন এটার একটা যে একটা দাগ আছে, এই দাগে আপনাকে এখানে কাজ করাইবে। আপনার অজান্তে কাজ কাজ আসবো, আপনার অজান্তে মানুষের কাছে দাওয়াত নিয়ে যাবেন, আপনার অজান্তে দেখেন মানুষের সাথে প্রোডাক্টের বেনিফিট শেয়ার করবো, আপনার অজান্তে এই কাজগুলো আসবো। বিশ্বাস করেন? বিশ্বাস যদি না করেন, আপনি এই মাসে কইরা দেখেন, এখন কইরা দেখেন, 5 তারিখের ভিতরে আপনার পুরা মাস দেখবেন কত সুন্দর ভাবে বিজনেস হইতেছে। আপনার সেল বেশি থাকবে, আপনার জয়েনিং বেশি থাকবে, আপনার কোয়ালিফাই লিডার বেশি থাকবে, সবকিছু বেশি থাকবে। এখন আসুন, অনেকে বলবো যে ভাই 100 পয়েন্টের পড়া কিনা আমার তো সামর্থ্য তো আমার নাই, আমি তো 10,000, 15,000, 20,000 টাকা বেতনে চাকরি, আসলে আমার কারো সামর্থ্য নাই প্রিয় ভাই। সামর্থ্য করে নিতে হয়, কারো সামর্থ্য নাই। আমি যখন সর্বপ্রথম ডিএক্সএন সাথে জয়েন হয়েছি, আমি 2 আইডি মিলে প্রায় বাংলাদেশে পয়েন্টে 3500 পয়েন্টের উপরে পড়াই কিনছি, বাংলাদেশে এবং এখানে। আমার কথা যে আমি মাইন্ডটা এরকম ভাবে সেট আপ করছি যে বিজনেসটা যেহেতু আমার দরকার, প্ল্যাটফর্মটা যেহেতু আমার দরকার, তাহলে এখানে আমার রুলস অনুযায়ী কাজ করতে হইব। আর আমি এখানে যেহেতু প্রোডাক্ট গুলা নিয়ে বিজনেস করব, আমি এখানে যে প্রোডাক্ট গুলো আছে, একটা প্রোডাক্ট আমি বাইরে থেকে কিনা ব্যবহার করতাম না। সাথে সাথে আমার আমার পরিবারকে আমি ডিএক্সএন এর পড়া কিনা ব্যবহার করে দিছি, এবং সাথে সাথে বইলে দিছি আগের উন্নতি ব্র্যান্ডের পড়া সবগুলো এখন থেকে পালাই দাও, আর ব্যবহার করার দরকার নাই। এরকম ভাবে মাইন্ড সেট আপ করে। আর তখন আমি একটা বিশাল বড় একটা লিনের ঘাটতির ভিতরে আসছিলাম, প্রায় যদি বলি 10 থেকে 15 লক্ষ টাকা লিনের চাপ, সবকিছু চাপ। তারপরে আমি ম্যানেজ করে নিয়েছি, ম্যানেজ করতে হবে ভাই, কারো সমর্থ নাই 1300 পয়েন্টের পড়া কিনা 6,000, 7,000 টাকা দিয়া 20,000 টাকা চাকরি কিনা, আপনি ম্যানেজ করতে হবে। প্রবলেমে ফলে প্রবলেম কিভাবে সমাধান করা যায় ওই চিন্তা করতে হবে আপনার।
আর যদি বলে না আপনার টাকার মায়া করবেন এখানে, বলে না আমি প্রোডাক্ট না কিনে বিজনেস করুম, আমি আগে বিজনেসটা শুরু করি, আগে ইনভাইট করি, আগে টিম গঠন করি, তারপর বিজনেস করুম, আপনার দ্বারা কখনো বিজনেস হবে না। বাস্তব কথা বলতেছে ভাই। অথবা আমার কথাগুলো আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে, বলে লিডার এরকম ভাবে কেন কথা বলতেছে, কিন্তু বাস্তব যে কথাটা, আমি কিন্তু এই কথাটাই বলতেছি। আপনি স্টার এজেন্ট হইবেন অন্য পয়েন্ট দিয়া, কোনো তো স্টার এজেন্ট হওয়ার পর দেখবেন আপনি বসে গেছেন। যদি আপনি এই রুলস আপনি না মানেন, যদি আপনি অজুহাত দেখেন বলে আমার হাতে টাকা নাই, টাকা কারোর কাছে টাকা না। দুনিয়াতে সবচাইতে মানুষের কমতি থাকে একমাত্র টাকা। কোন ব্যক্তি যদি 1 কোটি টাকা থাকে, ওই ব্যক্তি আরো 1 কোটি কামাই করার জন্য চেষ্টা করে, ওই ব্যক্তি বলে আমার কাছে টাকা নাই। আপনি আজকে আজকে প্রতিজ্ঞা করেন যে আপনি যদি 20,000 টাকা বেতন যদি জব করেন, বলে 6,000 টাকা পণ্য কিনে আমি মাসের 1 থেকে 5 তারিখের ভিতরে কোয়ালিফাই করব, প্রয়োজনে ওই পণ্যগুলো আমি বিক্রি করব, প্রয়োজনে ওই পণ্যগুলো আমি বিক্রি করব। তাহলে এরকম ভাবে প্রতিজ্ঞা করে যদি কাজ করতে পারেন, তাহলে আপনার নামে বিক্রি 2024 সালের ডিসেম্বর মাসে আপনি যারা ডায়মন্ড এখনো অনলাইন, 100% শিওর দিয়ে বলে আপনি ডায়মন্ড নিতে পারবেন। 100% শিওর ডায়মন্ড নিতে পারবেন। একমাত্র আমাদের টিম, আমাদের বিজনেস একমাত্র ডাউনে যাওয়ার একমাত্র কারণ হইছে আমরা নিজেরা ঠিক না, নিজের জায়গা থেকে নিজেরা ঠিক না। সত্যি কথা, বাস্তব কথা বলতেছি ভাই। আমি টিমকে কখনো দোষারোপ করি, আমি বলবো যে আগে নিজের জায়গা থেকে নিজে ঠিক না। আপনার টিমে 100 মেম্বার আছে, আপনার একটা কোয়ালিফাই করাইতে পারেন না, কেন করাইতে পারেন না? কারণ আপনি চিন্তা করেন যে 100 কোয়ালিফাইয়ের ভিতরে, 100 মেম্বারের ভিতরে 10টা কোয়ালিফাই করলে আমি কোয়ালিফাই করবো, কি চিন্তা করেন? তাহলে আপনি আপনি কিভাবে বিজনেস ডেভেলপ করবেন বলেন তো? কিভাবে বিজনেস ডেভেলপ করবেন? কখনো কি সম্ভব? কখনো সম্ভব না। তাহলে এই রুলস গুলো মানার চেষ্টা করেন, এই রুলস গুলো মেনে তারপর কাজ করেন। এখানে সবাই, আমরা সবাই আসছি এখান থেকে সফলতা অর্জন করার জন্য, সবাই আছে এখান থেকে আনলিমিটেড ইনকামের রাস্তা তৈরি করার জন্য, সবাই আছে সবার স্বপ্ন পূরণ করার জন্য। যদি স্বপ্ন পূরণ করতে চান, যদি বলেন না ডিএকশন সিস্টেম থেকে ভালো কিছু করতে চান, তাহলে আমি বলবো যে প্রত্যেকটা লিডার যে কথাগুলো বলে ওই কথার অনুযায়ী কাজ করেন, ইনশাআল্লাহ সবাই এখান থেকে সাকসেস এবং সফলতার মঞ্চে দাঁড়াতে পারবেন। আরো অনেক কথা আছে, আমি কথা বলা শুরু করলে আসলে কথা শেষ হয় না। আপনারাও বিরক্ত হইতেছেন আমি জানি। আজকে আমি এখানেই শেষ করে দেই। ইনশাআল্লাহ আরো কোনো একটা প্রোগ্রাম আপনাদের সামনে আরো ভালো কিছু শেয়ার করার চেষ্টা করব। আর আমার কথাতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। যে টার্গেট নিয়েছি, যে গোল সেট করছি, যাতে গন্তব্যস্থানে গিয়ে পৌঁছাতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গুড মর্নিং ডিএক্সএন। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতু। গুড মর্নিং ডিএক্সএন। মাশাল্লাহ মাশাল্লাহ, এক কথায় অসাধারণ একটি প্রোগ্রাম ছিল। অসাধারণ আজকে যে আলোচনাটা ছিল আমাদের জন্য, বিশেষ করে আমাদের নতুনদের জন্য। মাসের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের কি কি করণীয়, আমরা কি করব, আমরা কোথায় গিয়ে দাঁড়াবো, আমরা কি করব, আমরা কি করলে আমরা সামনে যেতে পারবো, মাশাল্লাহ এ টু জেড এখানে আলোচনা করেছেন। তবে একটা জিনিস আমার কাছে সবচেয়ে পারফেক্ট মনে হচ্ছে, যে একটা জিনিসের উপরে দাঁড়িয়ে থাকলে আমরা এখান থেকে সফল হইতে পারবো, যেটা হলো নিজের প্রতি 100% আত্মবিশ্বাস। আমরা এই আত্মবিশ্বাসের কাছে সবাই হেরে যাই, প্রত্যেকে হেরে যাই। আমরা যারা হেরে যাই, ডিএকশন থেকে জড়ে যাই, আমরা শুধুমাত্র আত্মবিশ্বাসের কাছে আমরা জড়ে যাই, আর কিছু না। এই আত্মবিশ্বাসে আমাদেরকে অজুহাত, আমাদের বিভিন্ন প্রকার প্রবলেম আমাদেরকে নিয়ে আসে, আমাদের মাথার উপর নিয়ে আসে, শুধু আত্মবিশ্বাস না থাকার কারণে। এই কথাটা আমার পুরো মানে বছর জুড়েই এই কথাটার উপরে আমরা যদি আমল করে থাকতে পারি, তাহলে মনে করি যে ডিএকশন থেকে ইনশাল্লাহ প্রত্যেকেই সফল হতে পারবো। কারণ আত্মবিশ্বাস আপনাকে আমাকে সফলতার রাস্তায় নিয়ে যায়, আত্মবিশ্বাস আমাকে আপনাকে সফল করে, আত্মবিশ্বাস আমাকে আপনাকে প্রত্যেকটা সফলতার যে রাস্তা, এটা কিন্তু সঠিকভাবে আপনাকে আমাকে নিয়ে যায়। তার জন্য প্রিয় ভাই, প্রিয় বিজনেস পার্টনার, প্রত্যেকেই বলবো আত্মবিশ্বাস নিয়ে লেগে থাকুন, কাজ করুন, এবং 2024টাকে রাঙানোর জন্য ইনশাল্লাহ প্রতিদিন চেষ্টা করবেন জুম মিটিং এ অংশগ্রহণ করার জন্য, নতুন নতুন মানুষের সাথে আন্ডারস্ট্যান্ডিং বাড়ানোর জন্য, নতুন নতুন বিজনেস পার্টনার তৈরি করার জন্য, এবং মার্কেটিং প্ল্যানটা এবং প্রোডাক্ট নলেজ গুলি গ্যাদার করার জন্য। কারণ আমরা জানি যে সঠিক মার্কেটিং প্ল্যান, সঠিক ব্যবস্থাপনা এবং সঠিক আমাদের যে প্রোডাক্ট নলেজ, এই প্রোডাক্ট নলেজ গুলি যদি গ্যাদার করতে পারি, ইনশাল্লাহ আমরা এখান থেকে ভালো কিছু অর্জন করতে পারবো। তো এনিহাউ ইনশাল্লাহ আমরা চলে যাব আমাদের নেক্সট স্পিকার, আমাদের রাসেল হাবিব ভাই। জামাল ভাই অনেক চমৎকার কথা বলেছেন, মাশাআল্লাহ 1 ঘন্টা এখান থেকে আপনার স্পেস দিয়েছেন। রাসেল হাবিব ভাই, আপনি আপনার জায়গা থেকে
ইনশাল্লাহ শর্টলি ভাবে আমাদেরকে মেসেজ দিবেন যেন 2023-এ আমরা কিভাবে এখান থেকে অর্জন করতে পারি। জি, ধন্যবাদ। জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সালাম আলাইকুম। শিক্ষা জগৎ মহান লিডার, আপনার সাউন্ড ক্লিয়ার না, একবারে স্লো আসছে। আমি ক্লিয়ার না? এটা এখন ক্লিয়ার আছে? জি জি জি। জি, ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ জানাচ্ছি ব্রিগেড লিডার সুমন ভাই, আজকে প্রোগ্রামের সঞ্চালক মহোদয় আপ্যায়ন, ভালোবাসার মানুষ। ধন্যবাদ জানাচ্ছি আমার সিনেমা শিক্ষক সাইফুল ইসলাম ভাইকে, তার মেসেজের আপনার কারণে। কথা কেটে কেটে আসছে, প্লিজ। বুঝতেছি না তো। কেমন একটা শব্দ হচ্ছে। এখন ঠিক আছে? ঠিক আছে, কথা স্লো, তারপরে মানে কেমন ঝিরঝির একটা ইয়া। যাই হোক, অসংখ্য ধন্যবাদ। জানি না কেন প্রবলেম হচ্ছে, প্রবলেম হওয়ার কথা না। এখন ক্লিয়ার আছে? ক্লিয়ার, ইয়েস। আচ্ছা, আমি ভিডিওটা অফ করে নিচ্ছি। জি, ধন্যবাদ সবাইকে। মাশাআল্লাহ, আজকে আসলে বলার কিছু থাকে না। যেটা কিনা তিনি আমাদের জামাল ভাই আজকে প্রায় 1 ঘন্টার একটা ফুল সেকশন দিয়ে গেছে। জানি না কে কি নিতে পারছেন। আলহামদুলিল্লাহ, আমি ব্যক্তিগতভাবে অনেক কিছু নিতে পারছি এখান থেকে। লিডার, আপনার এখান থেকে সরি বাতাসের শব্দ আসছে, কেমন একটা ঝিরঝির শব্দ। ঠিক আছে, যদি একটু সাউন্ডটা জুড়ে ইয়া করতেন তাহলে সবাই শুনতো। জি, জি, ধন্যবাদ। এখন কি ক্লিয়ার আছে? দুঃখিত, আসলে জানি না কেন। ক্লিয়ার 100% না, 60%। এখানে কি কন্টিনিউ। লিডার সুমন ভাই, আপনি একটু মিউটে যান, দেখি রাসেল ভাইয়ের কথা সম্ভবত ক্লিয়ার আসতে পারে। একটু মিউটে থাকলে সবাই তার সম্ভবত এখন ক্লিয়ার আছে? জি, জামাল ভাই, অসংখ্য ধন্যবাদ। প্রবলেম হওয়ার তো কথা না, জানি না কেন। কিছুটা, যাই হোক, ধন্যবাদ। কিছুটা নিতে হলে চলে, পুরাটা তো নিয়ে গেছেন, সমস্যা নাই। জামাল ভাই খুব সুন্দর কথা বলছেন, আজকে খুব সুন্দর শেয়ারিং করছেন। অসাধারণ শেয়ারিং ছিল, অসাধারণ সেকশন সেকশন ছিল ওনার আজকে। আশা করি আমরা 2024 সালের সর্বোচ্চ বেস্ট একটা প্রোগ্রাম আমরা উপভোগ করতে পারছি। আলহামদুলিল্লাহ। তো যদিও আমাদের আরেকটা প্রোগ্রাম শুরু হয়ে গেছে আমাদের ডাইনামিক টিমের, ওইখান থেকে ইনভাইট আসতেছে। যাই হোক, সকল পার্টিসিপেন্টকে ধন্যবাদ জানাচ্ছি। আমি রাসেল হাবিব, ইরাক কুর্দিস্তান প্রবাসী, দেশের বাড়ি কুমিল্লা কোটবাড়ি। দীর্ঘ 17 বছর যাবৎ প্রবাস জীবনে আছি। ডিএকশন সিস্টেম স্টার ডায়মন্ড, আলহামদুলিল্লাহ। তো পিও বাই পিও বিজনেস পার্টনার, আমরা 2024 সালের আমরা আমরা গোল সেট আপ নিয়ে আমরা আজকে প্রোগ্রামে আসছি, অংশগ্রহণ করার জন্য, কথা নেওয়ার জন্য এবং শেখার জন্য। আসলে দেখেন, আমরা আসছি এখানে সফল হওয়ার জন্য। সফল হতে হলে যে মোস্ট যে ইম্পর্টেন্ট বিষয়টা, এটা হলো আত্মবিশ্বাস, যেটার উপর আজকে গুরুত্ব দিয়ে লিডার কথা বলে গেছেন। আত্মবিশ্বাস যে না, আমি পারবো, আমার দ্বারা হবে, আমি করব, আমি করে দেখাবো। এখন আত্মবিশ্বাস নিয়ে যদি আমরা বসে থাকি, যদি আমরা কাজ না করি, আমরা যদি সময়ের গুরুত্ব যদি আমরা না দিই, সময়টা যদি আমার আমার সময়ের বস যদি আমি না হয়, আমরা সবসময় বলে থাকি ডিএকশন বিজনেসে যে নো বস নো লস। আসলে ফ্রি আইডি করার কারণে এবং বস না থাকার কারণে, জব বিধিটা না থাকার কারণে আমরা এখানে অনেকেই সুযোগটা গ্রহণ করি। আমরা আসলে নিজের সময়ের গুরুত্বটা দিয়ে আমরা 100% আমরা সময়ের হিসাব কিন্তু আমরা নিই না। দেখেন, আমরা এখানে আহ, ইতিপূর্বে প্রায় 70 জন লোক পার্টিসিপেন্ট এখানে আছেন। বিগত 2-3 বছর সময় এই 2-3 বছর সময়ে ডিএকশন থেকে অসংখ্য মানুষ কিন্তু আজকে সফল, তারা কিন্তু ফ্রিডমে চলে গেছে। কেন? তারা একটাই কাজ করছে, সময়ের গুরুত্ব দিয়ে সময়ের মতন সময়ের কাজ করছে। এখন আসেন, একটা উদাহরণস্বরূপ যদি বলি, আপনি আগামীকালকে একটা অনুষ্ঠানে যাবেন, একটা পিকনিকে যাবেন, সিদ্ধান্ত নিয়েছেন আপনার ফ্রেন্ড সার্কেল মিলিয়ে, কিন্তু আপনার সময় মতন আপনি যেখান থেকে আপনি গাড়িতে উঠবেন ওই জায়গায়, বা আপনি ট্রেন স্টেশনে আপনি সময় মতন উপস্থিত হলেন না, কিন্তু আপনি ট্রেনটা মিস করলেন। তার মানে কি? ট্রেন কিন্তু আপনার জন্য অপেক্ষা করবে না, ট্রেন কিন্তু চলে যাবে। তো আপনি সময় মতন যদি আপনি উপস্থিত না থাকতে পারেন, তাহলে কিন্তু আপনি ট্রেন মিস করবেন। ঠিক আপনার যে সময় আপনি ডিএকশনে আসছেন সফল হওয়ার জন্য, ডিএকশনে আসছেন মাইন্ড সেট আপ করে সাকসেস হওয়ার জন্য, কিন্তু আপনি সময়ের কাজ সময় মতন করলেন না, সময়ের কোয়ালিফাই সময় মতন করলেন না। আমরা অনেকেই আমাদের লিডার আপলাইন না বলা পর্যন্ত আমরা কোয়ালিফাই করতে চাই না। আমরা আপলাইন লিডার না বলা পর্যন্ত আমরা জুম মিটিং এ আসতে চাই না। আমরা লিডার না বলা পর্যন্ত আমরা ভয়েস করি না। এই কাজগুলো যদি লিডার বলে বলে করতে হয়, তাহলে আসলে এখান থেকে কিভাবে সফল হব? আমার বস আমাকেই হতে হবে, আমার জব হইতে আমাকেই করতে হবে, তখনই কিন্তু এখান থেকে সফল হব।
তো আজকে বেশি কিছু বলতে চাই না আসলে, ফুল সেকশন আজকে আমাদের জামাল ভাই দিয়ে গেছে। এখন যদি আমি একটু বলি তো হয়তো জামাল ভাইয়ের কথাগুলো অনেকের স্মরণ নাও থাকতে পারে। তো আমাদের গ্রেট লিডার আমাকে ইনভাইট করতেছে বারবার, আমরা ওই প্রোগ্রামটা সময় হয়ে গেছে, আমরা ওই প্রোগ্রামে অংশগ্রহণ করবো ইনশাল্লাহ। আজ এই পর্যন্ত, ইনশাল্লাহ দেখা হবে, কথা হবে অন্য কোনো প্রোগ্রামে। সবাই ভালো থাকবেন। গুড মর্নিং ডিএক্সএন জি লিডার, অসংখ্য ধন্যবাদ। জি লিডার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার জায়গা থেকে খুব শর্টলি ভাবে চমৎকার একটা মেসেজ দিয়েছেন আমাদেরকে। ধন্যবাদ জানাচ্ছি সকল পার্টিসিপেন্টকে, ধন্যবাদ জানাচ্ছি আমাদের আহ, চমৎকার ব্যক্তিত্ব, চমৎকার ট্রেনার আমাদের জামাল আহমেদ ভাই, আপনাকে চমৎকার আলোচনা করেছেন। রাসেল হাবিব ভাই, আপনাকে অনেক ধন্যবাদ, চমৎকার আলোচনা করেছেন। সবাইকে ধন্যবাদ। ইনশাল্লাহ আজকের প্রোগ্রামটা আর দেরি করব না, দীর্ঘায়িত করব না, আজকের প্রোগ্রামটা এখানেই শেষ করে দিব, কারণ আমাদের আরেকটা প্রোগ্রাম চলতেছে। তো ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আর 2024 সালে সবাই মাইন্ড সেট আপ করে, সবাই যার যার অবস্থান থেকে ইনশাল্লাহ আহ পাওয়ার নিয়ে এমন কিছু করে যান যেন এখান থেকে আপনি আপনার স্বপ্নটাকে বাস্তবায়ন করতে পারেন। তো আমি এই বলে আজকের প্রোগ্রামটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। গুড মর্নিং ডিএক্সএন, দেখা হবে বিজয়ের মঞ্চে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজে এখান থেকে অর্জন করবেন, টিমকে অর্জন করতে শিখাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গুড মর্নিং ডিএক্সএন।